বেশি রাগ যখন জাগতে পারে না, তখন এই রাগে রক্ত এমনি উহরে মুখে উঠতে থাকে, উঠতে গিয়া মাথার মধ্যে দলাওয়া নাহলে বুহ দলা হয়ে অ্যাটাক করছে, অ্যাটাক ই কইয়া দুনিয়ার থেকে যাব। কথা কোন আগে এই তুই রাগলি কেন? এত রাগ কেন তোর? মাঝে মাঝে রাগ উঠে, রাসূল রাগের নিয়ম দিছে, রাগের দোয়া পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ তোমার থামবে দেখো, এরপরে যদি না থামে তাহলে তুমি দাঁড়ানো থাকলে বইয়া দাও, বয়া থাকলে হুইটা দাও। আমার একবার রাগ হচ্ছে হুজুর, ওয়াজের মধ্যে এই মাদ্রাসাত কাম করছি এই বেলা 11টা পর্যন্ত, পরে গেছি মাদ্রাসা থেকে বাড়ির যাই, রাস্তা বাজারও মনে মনে কই যেই খিদা লাগছে বাজারও 2টা বিস্কুট আর একটা চা খাই দেয়। ওটা চা আমার দিস না, খালি না খাইলে নৌকা যাবো আর চা আনি নিছি না মঞ্চ হুজুরে, খালি একটু বড় বড় হুজুরে পান দিবি। গতবার না কয়ে গেছি আমি চা খাই না মানুষের সামনে, মানুষের চাইতে আমি চা খাইলে এটা সুন্দর দেয়া, পানি লাগে একটু পানি খাই, খারাপ লাগতেছে আপনারা জোরে কোন আমিন। ইমন রাগ উঠছে কেমনে জানেন? 11টা পর্যন্ত কাম করছি, পেটের খিদায় এমনি গিরগিরি করতেছে, তো মনে মনে কই বাজার উঠটা জায়গা উঠটা 2টা বিস্কুট আর একটা চা খায়া রাগটা একটু কমলে পারে গিয়া রাগ কম দেখায় এমনি, কারণ পেটও খিদা থাকলে রাগ উঠে না গো। রমজান শরীফ ওদিকে না আসলত তো কেউ লোক রাও করার কোনো বাউ নাই। রমজান পাইতেছে, রমজান পাইতে চায়, এই যে চান উঠছে এই চান উঠার সাথে সাথে আমার নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা। এই ওয়া বাল্লিগনা শব্দ নবী ব্যবহার করে বলেছেন, ও আল্লাহ আমারে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রমজান আসতেছে, রমজান আইলে আপনার গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, রোগ বাড়েনি। রমজান আইলে আসরের পরে দেখেন রোজা রাখে না, রোজা রাখলে আসরের পরে লোকের রাও করার কোনো বাউ নাই। আপনারা কি আমি ওই আসরের নামাজ পড়ে আর বড় যাই না, 10 12 ইফতার দোলা করে যে যদি একটু মুলতুরি দূরি তাহলে যদি কেজি মারাতে হুজুর গিরি শেষ দূরাটাই করতে পারো। রমজান মাস খিদা লাগে, খিদায় বাড়েনি, কষ্ট বাড়েনি, খিদা লইয়া বাজার উঠছি, আমার এক নানা লাগে বাজারে গিয়ে খারি তুই আমার ফেটটার মধ্যে আঙুলটা গা দিয়া কো কার বাইতে খাইয়াইছ, ফেটটা দিয়ে উঁচা উঁচা লাগে। আমি দেখি রক্ত ভাওয়ের থেকে উঠে উঠে উঠতেছে, মুরব্বী লগে লগে আসলাম খারা বই গেছি, পিছে থেকে আবার আঙ্গুল দিয়া কো বেশি খাইলে তো ফেরো গাইদা ধরবো। জিব্রার কানি দোয়া কালাম পয়রা জিব্রার কানি কামড় দিয়া পরে নিজের কন্ট্রোল দিছি। রেগে গেলেন তো হেরে গেলেন, কোনা রেগে গেলেন তো হেরে গেলেন। আমার আপনার কলিজার টুকরা 9 জন সাহাবীরে এক ইহুদি জব করছে, 9 জন ইহুদি জব করছে। মানুষ ইয়া মানুষ জব করে লাগে, মানুষ না সন্ত্রাস? কথা বলো, মানুষ না সন্ত্রাস? ইস্তিমার মাঠে যারা জব করছে এরা সন্ত্রাসী। তোরা না ইকরামুল মুসলিমিন বলে একটা কস, গরুর মতো মানুষ জব করার নাম ইকরামুল মুসলিমিন। 9 জন জলিল কদর সাহাবীরে জব করছে। হযরত উমর ইহুদিরে ধরে আনছে, আইনা কো তুই কি খাইবি ক? আমি এক গ্লাস পানি খাইলাম, আমার বিতশিত হুগাই গেছে, এক গ্লাস পানি তারে দে, তোর কাম শেষ। তুই 9 জন সাহাবীরে জব করছস, তোর কাম শেষ। পরে হে পানির বোতল দিয়ে ইটা করে, এটা করে। হযরত উমর কইতা করস করে, ক পানি খাওয়াত লাগলে যদি তুমি মেরে দাও, না মারতাম না। কতে আপনি ওয়াদা করেন এই পানি যতবার না খাইছি ততবার আপনি আমারে মারতেন না।
আমি ওয়াদা করলাম এই পানি যতবার না খাইছস অতবার তোরে মারতাম না। বাবা হ্যাঁ পানি ঢেলে দিছে বালু, সারা পানি বালু খাইয়ে দিয়েছে। উমর কইটা কি করলি? আপনি ওয়াদা করছেন এই পানি যতবার না খাইছি অতবার মারতেন না, পানি খাওয়ার আর বাউ নাই, মারারও সুযোগ নাই। হযরত উমর বলেন আমারে কয়েকজনে দুইটা বাচ্চাও 9 জন জলিল কদর সাহাবীরে জব করছে। আর হ্যাঁ কি বুদ্ধিটা করছে, কইরা আমার থেকে বাচ্চা গেল গা, আমার বাচ্চা। হযরত উমরের চেক দিছেন কয়েকজন সাহাবী, দোয়া করছেন, দাঁড়ানো আছেন, বৈশা গেছেন, বইয়া নিজের রাগিরে কন্ট্রোল দিছে। এই সুযোগে ইহুদিটা কইছে তুই জাগা তোর দে, তুই দৌড় দিয়া মনে 10 কিলো গেছে, গিয়া আবার রিটার্ন করে 10 কিলো সামনে উমরের সামনে দাঁড়াইছে। উমর তোরে না কইছে আমার সামনেতে যাইতি গা, এই দুশ্মন তুই আমার সামনে কেন? কাটলেও রাজি, বাটলেও রাজি। যেই নবীর উম্মতেরা সামান্য একটু ওয়াদার লাগি 9 জনে জবকর নেওয়ালার মতো দুশ্মনরে মাফ করে দিতে পারে, এই ধর্ম কোনোদিন সাধারণ ধর্ম হতে পারে না। আমাকে আর দেরি করো না, কালিমা পড়ায়া আগে কালিমাটা পড়াও, পরে আমার দুনিয়ার থেকে উঠায়া দাও, আমার কোনো আপত্তি নাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই এখানে না বইতো রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ কইরা মারবা, মারার সময় তোমার আন্দাজ থাকতো না, মারার পরে নিজেই কাঁদবা। কেন মারো তুমি? সন্তানরে মারবা, বউরে মারে, রাগ কইরা জেনে নাহে মুহে টুসি মারে, মারণ যেত না, গালে গুলে মারণ যেত না, কপালও মারণ যেত না, দর্শনীয় জায়গাত মারণ যেত না। নিষেধ কার? যেরকম নিষেধ কার? তুই মারবি কেমনে? এমনি নাহে মুহে একটা চর মারে, গেল চর মারে, চর দেওয়া যাবে না, যাবে যাবে না চর দেওয়া। চর দিবি কিবা গালদার? যে গালদার দিনের বেলা চর দেশ, এই গালের মধ্যে নাক নিবি কিবা? আসসকে বুঝা যায় যেমন চিনস না। এটা যদি শহরই দূর লাগে, এটা তো আদরের জায়গা। সুবহানাল্লাহ, জোরে করবার আমা। গভীর মনোযোগ। আর লক্ষ 10টার মধ্যে 3টা চলতেছে, আর রয়েছে 7টা। শেষ হইতো নি? শেষ হইব না, অত সহজে শেষ হইব? এই যে জয়নাল্লা ফুলা, জয়নাল্লা লাদেন আমার আগে যে বয়ান করছে, জবর রেজালা আমার দাওয়াত দিছে, ইয়াসার নামাজ পড়ে খাতার মধ্যে লেখা, ইয়াসার নামাজ পড়ে আমার বয়ান 10টায় বিদায়। আমি আরেকবার টাইম দিছি 11টায়। হে আইসি বলে ফাও দূরে আব্বাটা, আমার আব্বাটা। আমি হের মারে বিয়া করছিলাম, হে আমার আব্বাটা জুইতের আব্বা। কথা কই না কেন? আমার দুইটাই 11টার পরে আইনা বয়ানে দিছে, কই এসা বাদে বয়ান আর কই 11টার বাদে বয়ান, এখন গরিব কাটা বাজে করে। যাই হোক, এরপরও রাগ করি নাই। 2 কারণে আপনারা চেহারা এনে বইছেন, কেউ উঠেন না। 3 নম্বরে মুরব্বী হওয়ার পর সভাপতি আয়া অতক্ষণ গেছেন গা, এখন আয়া বইছে। আল্লাহ তুমি সবাটারে কবুল করো, জোরে বলেন আমিন। 1 নম্বরে খাবার বাদ, 2 নম্বরে শরীর বাদ, 3 নম্বরে ছেড়ে দিতে হইব রাগ। রেগে গেলেন তো হেরে গেলেন। নাম্বার 4, ও ভাই হিংসা ছেড়ে দিতে হইব। হিংসা আমরার মধ্যে আসেনি না নাই? আরো জোরে কোন, হিংসা আসেনি না নাই? আমার লগে লগে বলেন, হিংসা করলেন তো নিজেরে নিজে ফুইরা লাইলেন, হিংসা করলেন তো ফুরে গেলেন, জ্বলে গেলেন। কও হিংসা করলেন তো ফুরে গেলেন আর জ্বলে গেলেন। জুড়ে জুড়ে বলো কথা ঠিক কিনা? হিংসা করা যাবে। বড় আলেম শুধু আলেমকে হিংসা করতে পারবে না, আলেম হইয়া মানুষকে হিংসা করা যাবে না, ধনী হইয়া গরিবকে হিংসা করা যাবে না। এই দল এই দলকে হিংসা করে, আসেনি না নাই? বড় নেতা হয়ে গেছে শুধু নেতারে। তোমরা যে কত বড় নেতা আমরা তো জানি। ওই আওয়ামী লীগেরও দেখছি, বিএনপিরও দেখছি। যদি তোমরা আওয়ামী লীগ যেটা করছে তোমরাও যদি এটা করো, ওরা হেরা যেবা দৌড়ানি খাইছে, তোমরাও এবার দৌড়ানি খাইলা।
কারণ বাংলাদেশের জনগণ এখন দৌড়ানি দেওয়া শিক্ষা লাইছে। জুড়ে কথা ঠিক কিনা? দেখছিস তো তুই, কয়দিন আগে রিক্সা চালাইছে, ওখানে ওই যে কাপড়ের টাল আছে না, ঠাল দিয়া যে কাপড় বেছে গাঠি, আপনারা রায়ের বাজার গাঠি থেকে প্যান্ট একটা কিনছে, কুট একটা কিনা, রিক্সা বেচা ওখানে নেতা ক্ষেত লাগাইছে, তালের কাপড় বিন্দা নেতা হইছে। এটাই করবি, এটাই করবি। একটা সাদা আর একটা দলা, একটা সাদা আর একটা দলা, যেটা মন চাইতা কর, আমরা আপত্তি নাই। আমরা আপত্তি ওয়াজ মাহফিলে বাধা দিস না। মসজিদ ঠিক থাকতো, মাদ্রাসা ঠিক থাকবো। মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল তিনটা মিলাইয়া যে সংগ্রাম চালাইছে, আর 10 থেকে 15 বছর পরে এই দেশের টুপিওয়ালা ছাড়া একজন খুঁজা পাইতি না। চিল্লাইয়া বলো কথা ঠিক কিনা? গ্রামে গ্রামে মাদ্রাসা, মহল্লায় মহল্লায় মাদ্রাসা। আগে আসিন বেড়াই, ওহন দেখতেন ওমা লাইন দুইরা শুরু শুরু সিরেন বুরকা ভিতরে ভিতরে কই যায়, কই যায়। সংগ্রাম শুরু করছে হুজুররা, একবারে গড়ের ভিতরে সংগ্রাম। তোমরা লাহান ইং করিঙ্গ ঠিক করুঙ্গ, এটা করার দরকার নাই। আমরা মানুষের মতো মানুষ বানায় নীরব সংগ্রাম শুরু করছি। ইনশাআল্লাহ 100% সাকসেস হইব। জুড়ে বলেন কথা ঠিক কিনা? 100% সাকসেস হইব। তাইলে হিংসা করেন, হিংসা করা যাবে না। যেরকম হিংসা করা যাবে না। আমরা হিংসা করি, নিজের বাইরে 2 বিল্ডিং করে লইছে, কানিটা 8টা যাবার বিল্ডিং করছে, বিল্ডিং করছে। লগেরটা জিগা কেউ ভাই বলি কি তোমার শুরু ভাই বুঝি বিল্ডিং করছে, করলে কি ভিতর রড শট কম দিচ্ছে। হিংসা, হিংসা। তুই কর একটা, তুই কর আরেকটা রড কম দিছে না, সিমেন্ট কম দিছে না, কসকে এটা কত হইলে তুই হিংসা করবি। যখন কথা ঠিক কিনা? আসেনি এরকম হিংসুক? পুইরা গেছ তুমি, তোমারে ফুইরা লেছ, হিংসা করলা তো ফুইরা গেলা, শেষ করে দিব। পরবর্তী কথা হইল হিংসা কি জিনিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন আবু বকর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পাইছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। খেলাফত পাইয়া সাহাবীরা জিজ্ঞাসা, এই সাহাবীরা বলে কি, বলে এই ফজর ফইরা আগের প্রেসিডেন্ট যে আসিল, ফজর ফইরা কি কাম করতো আমরা জানি না। উনি ফজর ফইরা দৌড়া ঘর গেছে, ঘর থেকে কি করছে আমরা জানি না। দৌড়া গেছেন হযরত উমর এশার নামাজ পড়া। আমার আমিরুল মুমিনিন ফজরের নামাজ পড়ে কি করতো, বলে আমরা জানি না। প্রতিদিন আমার অর্ডার করে দেওয়া যাইতো, এক বাটি খিচুড়ি আমি তৈরি করতাম, উনি খিচুড়ি লইয়া পাহাড়ের দিকে দৌড় দিত। হযরত উমর পরের দিন খিচুড়ি পাকাইয়া, আগে নিলে যা করছে নিজে তা করার লাগি খিচুড়ি পাকাইয়া পাহাড়ের দিকে লইয়া গেছে। গিয়ে মনে মনে কইতাছে মনে হয় কোনো রুগীরে খাওয়াইছে, তা আমারও তো রুগীরে খাওয়ান লাগবো। আগের আমিরে যা করছে আমারও তা করতে হইব। দৌড়ে গেছে, গিয়া দেয় 2 পাহাড়ের মাঝখানো, 2টা চোখ নাই, 2টা হাত নাই, 2টা পাও নাই, বডিটা ফচ্চা শেষ, 2টা ঠুট পচা, 2টা চোখ পচ্চা গুলা গুলা পড়তেছে, জিব্বাটা অর্ধেকটা পচা, খালি কথা কইতে পারে, ডাকতাছে দরদি দরদি দরদি। হযরত উমর বলতেছেন, হায় হায়, এই মানুষটারে তো আবু বকর আইয়া খাওয়াইতো, আমারও তো দায়িত্ব এই মানুষটারে খাওয়াইবার লাগি। হাত দিয়া ওই মানুষটার মুখের ভিতরে খিচুড়ি দিছে। এমনি কুষ্ঠরোগী কইতেছে, ও নতুন দরদি, পুরান দরদি কই? হযরত উমর বলেন, আমি নতুন না পুরান তুমি বুঝলা কেমনে? তোমার তো চোখ নাই, তুমি তো দেখো না, আমি তো কথাও বলি নাই। আমি বুঝছি, আমার যে আগের দরদি আসিন না, প্রথমে আমার চামচ দিয়া খাবার দিছে, আমি দুঃখ পাই। পরে গাছের নরম পাতা দিয়ে আমার মুখের ভিতরে খাবার দিছে, আমার রক্ত বাইর হয়, আমি খাইতে পারি না। আমার পুরান দরু দিয়ে তারপরে খিচুড়ি নিজের মুখের ভিতরে লইয়া নিজের জিব্বা দিয়া আমার মুখটার মধ্যে লাগায়, নিজের জিব্বাটা ডাক্কায়া ডাক্কায়া
আমার মুখের ভিতরে দিছে। আমি আজকে 3 মাস ধরে আমার দরদির মুখ থেকে খিচুড়ি আস্তে আস্তে করে খায়া বাচ্চা আইসি। তুমি যখন হাত দিয়ে দিছ তখনই আমি বুঝতাম পারছি তুমি আমার পুরান দরদি না, তুমি নতুন দরদি। হযরত উমর হাত থেকে খিচুড়ির বাটিটা জমিনে ফালাইয়া দিয়া 2টা হাত উপরে তুলে চিৎকার বললেন, আল্লাহ কি গুনাই গো মালি, কি কর, কতটুকু হিংসা না থাকতে কুষ্ঠরোগীর মুখের ভিতরে নিজের জিহ্বা দিয়া খিচুড়ি ধাক্কায়া দিতে পারে। ও মালিক, ও মালিক, মালিক কান্না শুরু করে দিয়েছে। কুষ্ঠরোগীকে কান লাগি কান্দাও, তোমার পুরান দরিদ্রে তুমি চিনো? কুষ্ঠরোগীকে না নাম বলে নাই, চেষ্টা করছি নাম জিজ্ঞাসা করছি, বলে নাই। বলে তোমার পুরান দরিদ্রের নাম ছিল হযরত আবু বকর, খলিফাতুল মুসলিমিন ছিলেন। উনি গতকালকে ইন্তেকাল করেছেন। কুষ্ঠরোগী কয় উনি এত ভালো মানুষ ছিল, উনি হিংসা করে নাই, আমার মুখের ভিতরে খিচুড়ি ঢুকাইয়া দিছে। উনি কোন মন্ত্র পয়রা এত ভালো মানুষ হইছে? ওই নতুন দরদি, আমার পুরান দরদি কোন মন্ত্রটা পড়ার পরে এমন হিংসা ছাড়ছে, মন্ত্রটা আমাদের শুনাইবা? হযরত উমর বলেন মন্ত্র একটা, ওই সেটার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুষ্ঠরোগী কয়টা পড়লে কি হইব? বলে এটা পড়লে তুমি বিশ্ব নবীর উম্মত হইয়া যাইবা, এটা পড়লে তুমি অমুসলিম থেকে মুসলিম হইয়া যাইবা, এটা পড়লে তুমি গুনাহগার থেকে নিষ্পাপ হইয়া যাইবা, এটা একবার কেউ পড়লে তার পিছনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেব, এটা পড়লে তুমি জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে যাইবা। কুষ্ঠরোগী আর দেরি করা যায় না, আমারে পড়ায়া দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিংসা করলেন তো নিজেরে নিজে ফুইরা লাইলেন, হিংসা করলেন তো নিজেরে নিজে ফুইরা লাইলেন। এইজন্য আল্লাহ বলেন ইরজিই ইলা রাব্বি, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো, তবে নফসে মুতমাইন্নার অধিকারী হইয়া। নফসে মুতমাইন্নার অধিকারী হইতে হইলে তুমি 10টা সবক গ্রহণ করতে হইব। নাম্বার 1 তোমার খাবার পাক, নাম্বার 2 তোমার শরীর পাক, নাম্বার 3 ছেড়ে দিতে হইব তোমার রাগ, নাম্বার 4 ছেড়ে দিতে হইব তোমার হিংসা। এই খাল বলার ভাইয়েরা, পাড়া খাল বলার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, সারা রাত ওয়াজ করলাম, তোমার জিন্দিগিতে তুমি ফিটিং করলা না। আমি তোফাজ্জলের চিল্লা নিয়ে কোনো লাভ হইল না, কোনো লাভ হইল না। তাই আমার এই 4টা কথা যদি আপনার মাথার মগজের মধ্যে লইয়া বাড়ি যাইতে পারেন, আপনার জীবনটা ধন্য হইব, দুনিয়ার লাইনও ধন্য হইব। রাগ ছাইরা দিবেন, সংসারে উন্নতি হইব। হিংসা ছাইরা দিলেন, সংসারে উন্নতি হইব। সবসময় হালাল খাবার খাইবেন, রিজিকের মধ্যে বরকত দিব আল্লাহ। সবসময় নিজের দেহটাকে পবিত্র রাখবেন, শক্তি হিম্মত বাড়াইয়া দিব আবার আল্লাহ। এই 4টা কথার উপরে এতক্ষণ আলোচনা করেছি, সামনে আর অগ্রসর হইব না। মনে হয় আমাদের পরবর্তী বক্তা যিনি আছেন, যারা আছেন 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 মিনিটে 4টা যখন হইছে, 10টার মধ্যে আরেকটা হয়ে যাক। হ্যাঁ, যেরকম আরেকটা হয়ে যাক, যেরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গভীর মনোযোগ। এক নম্বরে কি? খাবার পাক। দুই নম্বরে শরীর পাক। তিন নম্বরে চাইরা দিতে হইব রাগ। চার নম্বরে হিংসা ছেড়ে দিতে হইব। এই যে চারটা জিনিস, এই জিনিসগুলি যদি আপনারা বুঝে নেন, 5 নম্বরটা আপনার জন্য বোঝা বড় সহজ হইয়া যাইব। 5 নম্বরটা একদম সহজ, শুধু আপনি মান্না নিলি হইব। তোমার থেকে তোমার আরেকজনে নিজের জানের মধ্যে নিজে দরদি হইয়া যাও। নিজের আত্মা থেকে আরেকটা আত্মার প্রতি দরদি হইয়া যাও। দরদি হইয়া যাও তেলের মতো। কিসের মতো? কিসের মতো? তেলের মতো। তেল কয় আমি নিজে জ্বলি, হারিকেল জ্বালাই না। তেল কয় আমি নিজে জ্বলি, বাতিরে জ্বালাইয়া দেই না। তেল কয় আমি নিজে জ্বলি, জেনারেটরে জ্বালাইয়া দেই না। তেল কয় আমি নিজে জ্বলি, মোটরসাইকেল জ্বালাইয়া দেই না। তেল কয় আমি নিজে জ্বলি, হেলিকপ্টার জ্বালাইয়া দেই না। নিজে জ্বলি, অন্যরে জ্বালাই না। এই 5 নম্বরটা কোন? নিজে জ্বলে অন্যরে জ্বালাই না। কোনা নিজে জ্বলে অন্যরে জ্বালাই না। আমি জ্বলবো আরেকজন রে, আমি জ্বলবো আরেকজন রে জ্বালাইতাম না। আমরা আরেকজন রে জ্বালাই, নিজে জ্বলি না। এর ক্ষেত্রে আমি খেতে দিয়ে বলছি আদা এহা হ্যাঁ ডরায় কয় না, কইলে কগারটার দিন লাঠির ডরে খেত ছেড়ে রে দুইয়া তো ডরায় কিচ্ছু কয় না। হেরে জ্বালাইছো নি না জ্বালাইছো না? যেরকম জ্বালাইছো নি না জ্বালাইছো না? জ্বালাইছে হেরে, জ্বালায় বড় ভাইরে, জ্বালায় শাসারে। এমনও বেডহা সন্তান আছে জ্বালায় মা রে, জ্বালায় বাবারে। কিছু বিবেকহীন যুবক আছে জ্বালায় বউরে। এই তুই যে তোর বউরে জ্বালাস, জানিয়া রাখস এই বর্তমান যুগে মা আর বাপ ছাড়া তোর সবচেয়ে আপন হইল তোর বউ। মা আর বাপ ছাড়া পরে জেলা আপন এলা তোর বউ। সন্তান না, ছেলে মেয়ে অসম্ভব। জেলা গরু আছে এলারে তুই একটু বাইলা, এলার লোক একটু মিল্লা সব, এলারে জ্বালাইস না। মাঝে মাঝে নিজ এলা জানস তার মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আত্মীয় স্বজন ছাইরা তোর বউ সব ছাইরা দিয়া তোর গরু আইছে। একটু শান্তির লাগি, একটু প্রেম, একটু ভালোবাসা, একটু মহব্বত পাইতো রসুল শিখাইয়া দিয়া গেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে খাবার দিছেন। রসুলকে খাবার দিছেন, রসুল খাবার খাচ্ছেন। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের সামনের গ্লাসটা নিয়ে একটু পানি খাইছেন, পেয়ালাটা নিয়ে একটুকু পানি খাইছেন। রসুল আবার পেয়ালাটা হাতে লইছেন, লিয়া পেয়ালা লিয়া আপনি ঘুরাইতেছেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, পেয়ালাটা আপনি ঘুরান কে? পেয়ালাটা আপনি ঘুরাইতেছেন কে? রসুল বলেন, আমি দেখতাছি তুমি কোন জায়গাটা পানি খাইছো। কত দেখা তোমার মুখটা যে জায়গাটা লাগাইছো, আমার মুখটাও সেই জায়গাটা লাগাইয়া পানি খায়া আমার মালিককে বুঝাইনি, মালিক দেখো আমি আমার আয়েশারে কত ভালোবাসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুই 16 আনা প্রেম তোর বউরে দিবি, 16 আনা প্রেম তুই পাইবি। তোর প্রেম যদি লিক করস, তোর বউ লিক করবে। তুই কম দিবি, তোরেও কম দিবি। তুই অন্যান্য বাচ্চা দিবি, তোর প্রেম যদি অন্যান্য বাচ্চা দিস। মাঝে মাঝে হুজুর আর বউ ঝগড়া বানা। আমার লগে একজনে বাহাদুরি করে কইতাছে আমার বউ, কই নেন চা দিলাম। আমি কই চা দিছ দিয়া বোঝা যাইতেছে যেমন এই চার মালিক তুমি। কথা আমি না তো কেনা। আমি কইতে এই চার কাপটা কিনছে কেনা? ক আপনি। ফ্রিজটা কিনছে কেনা? বলে আপনি। চিনি কিনছে কেনা? ক আপনি। দুধ? বলে আপনি। চামচটা? বলে আপনি। যে 8টা দালারা দিছ, এই 8-এর মধ্যে যে বালা দিই এটি কিনছে কেনা? ক আপনি। আমি কইতে
8 টাকা, 8টাও তো মহারানা দিয়ে আনছি, 8টাও তো আমার। তুমি 7 দাবি করলা কিবা তোমার? পরে কিছু বুঝে টুঝে না, পরে গলার দিয়ে রাখো সব আমনে, আমনে আমার। ওহন কোন চাকা আমি কই এই জায়গায় আটকাইছি, একটু চাওয়ার দরকার। এই বউটার দিকে নয়নটা দিয়া 2টা চোখ দিয়া তাকাইবি, 200 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তোর আমল নামাই দিবে। আবার এই 2টা চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইবি, 40 দিনের ইবাদত তোর হুইরা সালি দিয়া দিবে। চোখ তো এই 2টা ওই। আবার এই 2টা চোখ দিয়া তুই তোর আম্মার দিকে তাকাইবি, তোর আব্বার দিকে তাকাইবি। কবুল হজের সওয়াব দিব কে? কবুল হজের সওয়াব দিব কে?